বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ফাতাগাশাতহু সাহাবা, ওই লোকটা তাকায় দেখে তার বাড়ির উপর আকাশের এক খণ্ড মেঘ এসে উপস্থিত হয়ে গেছে। পাশে তার ঘোড়াটা বাঁধা। ফাজালা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, মেঘ খণ্ডটা আবার আকাশে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমন এমন ঘটনা। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তেলাওয়াত করে সাথে সাথে 3×10 নেকি লিপিবদ্ধ হয়ে যায়। তো আলিফ লাম মিম অর্থ কি বলেন? বলেন কি অর্থ? কে জানে? যদি বলে অর্থ না বুঝে বললে সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিমের কি হবে? এই জন্য সওয়াব আছে। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি এটার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা এনে দেখাও, বানায়া দেখাও। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, কোরআনের একটা সূরার মতো যদি সূরা বানাইতে না পারো, ওয়ালান তাফআলু, আর কিছুতে পারবাও না। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, যদি না পারো। এখন আমার আপনার এরকম মনে হইতে পারে, আল্লাহ বলছে যদি না পারো, চেষ্টা করে দেখি না। আল্লাহ সাথে সাথে বলে, ওয়ালান তাফআলু, কিছুতে পারবাও না। যদি না পারো, সাথে সাথে বলে দিলেন কিছুতে পারবাও না। তো যেহেতু পারবা না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, যে আগুন আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবে, এই আগুনকে ভয় করো। তো আল্লাহ কি বললেন? যদি না পারো। সাথে সাথে বলতেছে, শোনো, চেষ্টা করো না, পারবাও না। কোরআনের মতো একটা সূরা যদি বানাইতে না পারো, সাথে সাথে বলতেছে, আর শোনো, জিন্দেগিতে পারবাও না। তো আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, কোরআনে কোনো সন্দেহ হলে একটা সূরা বানায় দেখাও। এটাই বললেন আল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। সূরা আলী ইমরান, সূরা শুরা, সূরা ইউনূস, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন। যেমন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে বানানো না, কেউ এই কোরআন বানায় নাই। কোরআনের পূর্বে যত কিতাব আছে, এই কোরআন সমস্ত কিতাবের সত্যায়নকারী। তাফসীলাল কিতাব, শুধু তাই নয়, কোরআনের পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবের ব্যাখ্যা হলো আল কোরআন। কোরআন ব্যাখ্যা দেয়, অন্যান্য কিতাবের ব্যাখ্যা দেয়। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন, এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন।
আল্লাহ বলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো সন্দেহ নাই এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে আসছে, কোনো সন্দেহ নেই। তাহলে আয়াতগুলা প্রমাণ করলো কোরআনে কোনো সন্দেহ নেই। পরে যাই আমরা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য পুরা কোরআনটা ওয়াজ নসিহত। পুরা কোরআন কি ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কোরআন গোটা জগতের সমস্ত মানুষের জন্য হেদায়েত। কোরআন কি হেদায়েত। কেমন হেদায়েত? এটা আবার সূরা বানী ইসরাঈল আছে। আল্লাহ তাআলা বলেন 15 পারা 2 নম্বর পৃষ্ঠা, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলেন কোরআন মানুষকে সবচেয়ে সোজা রাস্তা দেখায়, সবচেয়ে সোজা রাস্তা কোরআন দেখায়। ইমানদারদের মধ্যে যারা নেক আমল করে কোরআন সুসংবাদ জানায় দেয়, ও নেক আমলকারী ইমানদার শোনো, কোরআন সুসংবাদ জানায় দেয় যারা নেক আমল করে মারা যাবা তাদের জন্য আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে। তাহলে কোরআন হেদায়েত। সূরা শূরা 52 নম্বর আয়াত, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা। মাগরিবের নামাজে এলাকার ইমাম সাহেবরাও দেখবেন এটা পড়ে মাঝে মাঝে। হ্যাঁ, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা, মাগরিবের প্রথম রাকাতে অনেক ইমাম সাহেবরা পড়ে এটা। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। এরপরে কি বলে দেখেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ তাআলা বলেন পুরা কোরআনটা আমি আল্লাহ আলো বানিয়েছি। আলো, কি বানাইছে? আলো। 4টা ছাত্র যে পাগড়ি নিল, এরা যে কত দামি, 5জন না 5জন, এরা যে কত দামি সেটা আপনি কল্পনা করতে পারেন। তাদের সিনায় আলো আর আলো। আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, পুরা কোরআন আমি আল্লাহ আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে এই আলোতে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। তাহলে কোরআন আলো, এটা দিয়ে আল্লাহ হেদায়েত দেয়। সূরা ইউনূস 57 নম্বর আয়াত। এই আয়াতটা শোনার আগে আমার সাথে একটু বলেন কোরআন ওয়াজ, ঔষধ, হেদায়েত, রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ এই 4টা কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এতক্ষণে কি মাইকটা ঠিক হয়েছে? এতক্ষণে ঠিক করছে, যাই হোক আর ধরেন না, এখন ঠিক আছে। আল্লাহ বলেন হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য, ঔষধ এসেছে। ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য হেদায়েত, তাদের জন্য পুরা কোরআনটা রহমত আর রহমত। তাহলে ওয়াজ, পুরা কোরআন কি ওয়াজ। 2 নম্বরে বললেন শিফা, অন্তরের রোগের ঔষধ। আপনাদের যাদের মন খারাপ থাকে, মনে করেন মনটা ভালো না, পেরেশানিতে আছেন, জমি নিয়ে পেরেশানি,
আজকে মাহফিল থেকে যাওয়ার পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার মন ভালো করে দিবে। বিশ্বাস না হইলে আজকে টেস্ট করেন, মন ভালো না হইলে টাকা ফেরত আপনি করেন। হ্যাঁ, সত্যি ট্রাই করেন, ভালো হবেই হবে। হ্যাঁ, একটু পরে আবার পেরেশানি হইতে পারে আপনার, কিন্তু তখন কোরআনের এই বরকতে আল্লাহ যে আপনার কোথায় নিয়ে যাবে, আপনি কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে যাবেন। মনে করেন আপনার বিশ্বাস আরো মজবুতের জন্য আগামীকাল এই বায়াক উম্মে রাজে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কালকে আসবেন, আইসা হাফেজ সাহেবের অনুমতি নিয়ে বলবেন, হুজুর আমি একটু 10 মিনিট ছাত্রদের পাশে বসবো। এগুলা দেখবেন বৈশা বৈশা এভাবে ঢুলে আর পড়তেছে, আপনি এমনি বৈশা রয়েছেন, 10-15 মিনিটের মধ্যে দেখবেন অন্য এক জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। রোগ বিমারি অন্তরে যা আছে কিছুক্ষণের জন্য থাকবে না। তো কোরআন শুধু অন্তরের রোগের ঔষধ এমন না, কোরআন শারীরিক রোগের ঔষধ। সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, সফরে যাওয়ার পর খাবার শেষ হয়ে গেছে, পাশে এক পল্লী আছে, পল্লীতে গিয়ে বলল আমাদের খাবার শেষ, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? তারা বলল না, তোমরা মুসলমান, মুসলমানদেরকে আমরা কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। ঠিক আছে, চলে আসছে। ওই পল্লীর লিডার যিনি নেতা, নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর ওজা ফকির কবিরা জানছে ভালো হয় না, চলো একটু মুসলমানদের আমিরের কাছে যাই। গেছে, যাওয়ার পর বললেন আফিকুম রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করো এমন আছে? আমির সাহেব বললেন আছি তো আমি। একটু চলো আমাদের নেতাকে একটু ফু দিবা, একটু বিপদে আছি আমরা। আমির সাহেব বললেন না, ফু দিব না। কেন? খাবার চাইছি, ব্যবস্থা করো না, এখন আবার ফু দিতে কও? তারা বলল ফু দিলে যদি আমাদের নেতা ভালো হয়ে যায় 30টা বকরি দিব। সাহাবি গেলেন, কি যেন পড়লেন, পইরা ফু দিছে, আল্লাহ নেতাকে ভালো করে দিছে, 30টা বকরি নিয়ে আসছে। সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, ফু দিয়ে বকরি আনছি, আর খাওয়া যায় আছে কিনা, মাসালা তো জানা নাই, কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, মাসালা জিজ্ঞাসা করব, তারপর আমরা এটা খাওয়া না খাওয়ার সিদ্ধান্ত নিব। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন হুজুর এমন এমন ঘটনা। নবীজি বললেন তুমি আগে বলো কি পুরা ফুদিছো। তো তিনি বললেন আমি সূরাতুল ফাতিহা, যেটাকে সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা বলা হয়, এই সূরাটা পড়ে ফুদিছি, আল্লাহ ভালো করে দিয়েছে। আপনাদের কারো বিবি অসুস্থ, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, রাতের বেলা 3টা 4টা বাজে, এই টাইমে পানি পড়ার জন্য কোথায় যাবেন? সূরা ফাতিহার 7 আয়াত, 7 বার সূরা ফাতিহা পড়বেন, পানিতে ফু দিবেন, স্ত্রী সন্তান যাদের সমস্যা আছে তাদেরকে পান করাইবেন, বিশেষ করে পেটের সমস্যা, আপনি পানি পান করাবেন, আপনি ফু দিয়ে পান করাবেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রেজাল্ট দিবেন। সূরা ফাতিহা 7 বার। তো নবীজির সাহাবী বললেন হুজুর যাই হোক, এখন বকরি তো আনছি, এগুলা কি খামু? নবীজি বললেন তোমরাও খাও, আমারও দাও। এজন্য ফুটো দিলে মাঝে মাঝে, ঠিক আছে, আলেম ওলামারা এমনি ফু দিবে, টাকা লাগবে না যায়, কিন্তু এই হাদিস দিয়ে দলিল হয় ফু দেওয়ার পর ওই হাদিয়া ওইটা দেওয়া জায়েজ আছে। তো যাই হোক, এটা গ্রহণ করাও জায়েজ, নবীজিও খাইলেন, তারাও খাইলেন। তো পবিত্র কোরআন অন্তরেরও রোগের আরোগ্য, শারীরিক রোগেরও আরোগ্য। এই জন্য পবিত্র কোরআন প্রতিনিয়ত পড়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। বলতেছিলাম হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন হেদায়েত হবে কিভাবে? রমজান মাসে 3 খতম 4 খতম পড়বেন, লাইলাতুল কদরে ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর 2 খতম পড়ছি, বকশায়া দিয়েন। কি লেখে? বকশায়া দিয়েন, বা বলে হুজুর বকশ। আচ্ছা, হুজুর বকশায় না দেওয়ার আগ পর্যন্ত কি এটা কুইজ হুইলা রইছে কত আমারে? হুজুরে যে গিয়ে বললেন বকশায়া দিয়েন, তো আপনি এতদিন পড়ছেন, আচ্ছা মনে করেন 2 খতম তো পুইরা ফেলছেন, এখন কি এটা ঝুলাই রাখছেন? তো আবার আইসে এটা বকশানো কি দরকার? তো হয়েই গেল।
আপনি যেই নিয়তে পড়ছেন আল্লাহ উদ্দেশ্য পূরণ করে ফেলছে। আইসা আবার বলে বকশায়েন, বকশায়েন মানে এটা আমি পুরা আটকায় রাখছি, আপনি না পাওয়া পর্যন্ত এটা আল্লাহর কাছে যাবে না। তো এটা প্রথম কথা। তো দেখেন এই যে বকশানো এগুলা তো জরুরি না, আপনি বাস পড়ছেন যে নিয়তে পড়ছেন আদায় হয়ে গেছে। আল্লাহ আমার ঘরে আপনি বরকত দেন, এটা নিয়তে আপনি সূরা ইখলাস পড়লেন, ফালাক পড়লেন, নাস পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, বাস আপনার ঘরে আল্লাহ বরকত দিবে। তো এখন কি করবেন, ওই 2-3 খতম পড়লেন, পড়ার পর কোরআনটা গিলাফের মধ্যে বাইধা রমজান মাসে উঠায় রাখবেন, আবার আগামী রমজানে ধরবেন। তাহলে এটার থেকে হেদায়েত, রহমত আর ঔষধ নিতে পারবো আমরা। তাহলে কি বাৎসরিক পাঠক হব না নিয়মিত পাঠক? নিয়মিত। নিয়মিত কোরআনের পাঠক হতে হবে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই মক্তবে দেখবেন হুজুরে পড়ায় হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এলাকার মসজিদের ইমাম সাহেব সকালে পড়ায় বাচ্চার একটা ছোট্ট বেত নিয়ে, এদিকে তাকে নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর, যা তুই যা, তুই দিকে, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র দুই পেশ রুন, বাসারুন, যাও। ইমাম সাহেব পড়ায়, বাচ্চারা পড়ে। নবীজি বলেন এই দুই শ্রেণীকে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সর্বোত্তম। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে অন্যকে পড়ায়, যে কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। তাহলে চিন্তা করেন 24 ঘন্টা হাফিজি মাদ্রাসার ছাত্ররা সারাক্ষণ কোরআন পড়ে পড়ায়, কোরআন পড়ে পড়ায়, একদল হুজুর পড়াইতেছে আর একদল পড়তেছে, তাদের কত দাম। এই জন্য মসজিদের ইমাম সাহেবের বেতনটা আরো কমাইবেন। বেতনের স্কেল কত এখন? 6। আপনাদের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির বেতন যদি 5 হয়, আর নবীজি বললেন সর্বোত্তম। একটা কথা আপনারা মাথায় রাখবেন, আল্লাহ নবী ইমাম ছিলেন, ওই নবীজির একজন ইমাম ছিলেন, সেই নবীজির ইমামতির এই কাজটা ওয়ারিস সূত্রে আপনাদের এলাকার সবচেয়ে ছোট্ট মসজিদের যে ইমাম সাহেব, তিনিও আল্লাহ রসুলের একজন ওয়ারিস হিসাবে ইমাম। তাহলে নবীজি ইমাম ছিলেন, আপনাদের এলাকার ছোট্ট মসজিদের ইমাম তিনিও ইমাম। বুঝতে হবে যে আমার নবীও ইমাম ছিলেন, বাবা তিনিও ইমাম। তাহলে নবীজির ইমামতি এটা বংশ পরম্পরায় এইভাবে ওলামায়ে কেরাম পালন করে আসছে। এই জন্য ইমাম সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা সম্মানের জায়গা। আল্লাহ আমাদেরকে তাদেরকেও যেন সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মূল আলোচনায় আসি। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, তবে নিয়মিত পড়তে হবে। সহিহ কোরআন পড়লে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়। গত রাত তুমি কোরআন পড়ার পর সরাসরি স্বচক্ষে আল্লাহ তোমাকে সাকিনা দেখিয়ে দিয়েছেন। এটা প্রশান্তি, এটা সাকিনা। সহিহ মুসলিমের বর্ণনা। নবীজির একজন সাহাবী নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, রাতের বেলা তিনি তার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়তেছে। আমাদের বাংলাদেশে গরুর ঘরে গোয়ালঘর বলি, আরব দেশে আপনার ঘোড়ার আস্তাবল, যে ঘরে ঘোড়াকে বাইদা রাখতো ওই ঘরে। তো পাশে ছেলে ঘুমাইতেছে, ওই পাশে ঘোড়া বাইদা রাখছে, আর সাহাবী কেমন রাতে পাহারা দিতেছে, পাহারা দিতেছি কোরআন পুরা কাটাই, ঘোড়ার ঘরে ঘোড়ারে পাহারা দিতেছে। তো আমরা হইলে মোবাইল চালাইতাম বসে বসে, সাহাবী ঘোড়া পাহারা দিতেছি, বাস বসে বসে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে কোরআন। তাও কি আপনার মন দিয়ে তেলাওয়াত। কেমন তেলাওয়াত? তিনি বলেন আমি তেলাওয়াত করি, আমার ঘোড়া লাফায়, তেলাওয়াত করি, ঘোড়া লাফায়। ঘটনা কি, ঘোড়া লাফায় কেন? উঠলাম, উঠা বাড়ির পাশে গেলাম, তাকায় দেখি আকাশের এক খণ্ড মেঘ, এটার ভিতরে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। তিনি
হাসবো না, হাসবো না, কেউ হাসবো না, ব্যথা পেয়েছো হয়তো, হাসবো না, সাবধান, কেউ ব্যথা পাইলে হাসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পুরো হাদিসটাই বলে ফেলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, একদল যুবক হঠাৎ হাসতেছে। আম্মা জান দেখলেন, তোমরা হাসতেছো কেন? বললেন, আম্মা জান, একটা লোক আমাদের সামনে আছাড় খেয়ে পড়ে গেছে, ওই যে পিছলে পড়ে যায়, এই জন্য হাসবা? আম্মা জান বললেন, ঠিক করো নাই, এইভাবে হাইসা তোমরা। নবীজি বলছেন, কেউ যদি কোনো মুসলমানের ব্যথা দেখে হাসে, আল্লাহ ওরে ওই বিপদে ফেলাবে। সাবধান, কেউ যদি দেখেন যে আপনি ওই যে মেঘে বৃষ্টিতে অনেক সময় অনেকে রাস্তায় হাঁটতে পড়ে যায়, আমরা হাসাহাসি করি, না হাসবেন না, আল্লাহ এর চেয়ে বড় বিপদে আপনাকে ফালাবে, নবীজি বলছে। যাই হোক, আমরা ইস্তেগফার করি সবাই, আস্তাগফিরুল্লাহ। কখনো হাসবেন না, কারো বিপদে কখনো হাসবেন না। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যাই। এটা হইলো একটা হাদিসও শুনে ফেললাম, সওয়াব হয়ে গেল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তেলাওয়াত শেষ, রাত শেষ, নবীজির কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমি তাকায় দেখি আমার ঘোড়াটা লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী বললেন, হুজুর আরো তেলাওয়াত করেছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইস, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইস, যদি আরো পড়তা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। ঘটনা কি? সাহাবী বলেন, হুজুর আর পড়ি নাই, আমি আমার পড়া বন্ধ করে দিলাম। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে, এই জন্য আমি থেমে গেছি। নবীজি এরপরে কি বলেন, তুমি যদি আরো পড়তা। এবার আল্লাহ নবী বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, ওই যে তুমি মেঘখণ্ড দেখলা, আর মেঘখণ্ডের মধ্যে ছোট্ট ছোট্ট বাতির মতো দেখলা, এগুলা বাতি না, আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা চলে আসছে। নবীজি বলেন, তুমি যদি আরো পড়তা। ঘটনা কি? এইটা কেন বলে খালি আরো পড়তা? এবার আল্লাহ নবী বলেন, তুমি যদি ফজর নামাজ পর্যন্ত পড়তে পারতা, আজান পর্যন্ত, ফজরের আজান শোনার পর আমার যে সাহাবীরা তোমার বাড়ির সামনে দিয়ে ফজর পড়ার জন্য মসজিদে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। এখন একটু চিন্তা করেন, এই মাদ্রাসার হেফজখানা ছাত্ররা এই শীতের রাতেও 4টায়, 3:30, 4টায় উঠা যায়, উঠা কোরআন তেলাওয়াত করে। এক, প্রশান্তি নাজিল হয়, 2, ফেরেশতারা আইসা তাদের তেলাওয়াত শুনে। এই জন্য তো গাঞ্জুট্টিরা এখনো ভালো আছে। আপনাদের এলাকায় গাঞ্জাখোর নাই, কিন্তু কথার কথা আছে তো, আমিও জানি। হ্যাঁ, শোনেন, কারণ নবীজি বলছে কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। কয়টা? 3টা। 3টা অপরাধ। আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব, 3 নম্বর খণ্ড, 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخام। নবীজি বলেন, কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে। সুদের নাম শুনছেন নি কখনো? আচ্ছা, সুদের কারবার বাড়বে। 3 নাম্বার অল খমরু, মাদকের কারবার বাড়বে। এখন আপনারা বলেন, বাড়বে না বেড়েছে? মাদক দ্বারা উদ্দেশ্য ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি। ভ্যান গাড়ির চিপা চুপায় যা টানেন সব, এগুলা সব বাড়বে। তো এই অপরাধগুলা বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো দেখেন কত অপরাধ করি আমরা, এরপরে অনেক ভালো আছে, গজব আসে না। ওই যে বাচ্চারা ইচ্ছা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ গজব। হ্যাঁ, তো কোরআন তেলাওয়াত করবেন নি ইনশাআল্লাহ? কোথায় আছি? হুদাল লিল মুত্তাকিন, এটা পড়তে হবে, হেদায়েত নিতে হইলে পড়তে হবে। আল্লাহর পরিবারের সদস্য হইতে চান কারা কারা? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আজকে বাসায় গিয়ে চাইলে পারেন হইতে।
قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس নবীজি বলেন আল্লাহর কিছু পরিবারের সদস্য আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মানহুম, হুজুর তারা কারা যারা আল্লাহর পরিবারের সদস্য? নবীজি জবাব দিলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন সামনে রাখে, কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী তারা তাদের শাসক বানায়, কোরআন অনুযায়ী তাদের শাসক দেশ চালায়, এই জাতীয় মানুষ যারা হবে নবী বলেন তারা আল্লাহর বিশেষ পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজকে যে পাঁচজন ছাত্র হাফেজে কোরআন হয়েছে কোনো সন্দেহ নাই তারা আল্লাহর বিশেষ পরিবারের সদস্য। এদের বাবারা কত গর্বিত, মা কত গর্বিত, সন্তান হাফেজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। সত্যি করে বলেন পড়বেননি কোরআন? ইনশাআল্লাহ। ডেইলি একটা লাইন হইলেও পড়েন, যে কোরআনটা খুলছেন খুলে একটা লাইন পড়েন। এখানে অনেক দোকানদার থাকতে পারেন, দোকানে একটা কোরআন রাখেন, ওযু অবস্থায় থাকবেন, কাস্টমার নাই, একটু খুলে পড়েন, একটা পৃষ্ঠা পড়েন, 5টা লাইন পড়েন ডেইলি। আমি বলি তো আজকে থেকে কোরআন ডেইলি খুলে পড়েন, এইভাবে পড়তে পড়তে 1 মাস 2 মাস ডেইলি পড়বেন। হঠাৎ একদিন যদি না পড়েন আপনার ভিতরে খারাপ লাগবে, আজকে পড়লাম না, বোঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। এলাকার মধ্যে দেখবেন যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোক যদি কোনো কারণে একদিন তার নামাজ খালি একটু 19 থেকে 20 হয়, মনে করেন নামাজটা সময় মতো পড়তে পারে নাই, তার পেরেশানির শেষ থাকে না। আপনি কি যেমন করেন কেন? ভাই আমার আজকে 2 মাস পরে আসরের নামাজটা একটু টাইম মতো পড়তে পারি নাই, সূর্য হলুদ হয়ে গেছে, চোখে পানি এসে গেছে লোকের। কেন জানেন? লোকে নামাজ এত বেশি পড়তে পড়তে নামাজের সাথে তার মোহাব্বত ভালোবাসা এত গভীর হয়ে গেছে, একটু এদিক সেদিক হওয়ার কারণে এখন নামাজ একটু তার সময় মতো না পড়ার কারণে চোখ দিয়া লোকটার পানি পড়া শুরু হয়ে গেছে। ওই যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বলেন কোরআন শুনবো, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত পড়তে হবে, তাহলে হেদায়েত নিতে পারবো। এখন আরেকটা কথা, শুনতে হবে কোরআন। শুনবো কিভাবে কোরআন? নামাজে যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে খুব মন দিয়ে শুনতে হবে। আপনি হিসাব চালাইতেছেন নামাজে দাঁড়ায়, হবে না। মাহফিলে অনেক বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, খুব মন দিয়ে শুনতে হবে। মাহফিলের ব্যাপারে আমার একটা কষ্ট আছে, মাহফিলে যে বাচ্চাটা কোরআন পড়ে ওই সময় সবাই কাজ করে, আয়োজক, আলোচকরা এসে আয়োজক জিজ্ঞাসা করে চা খাবেন, পানি খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন। মাগরিবের পরে দেখবেন একটা ছেলে তেলাওয়াত করে, ওই সময় আলোচকরা এসে করে। আবার ভিতরে মাদ্রাসার ভিতরে বা মসজিদে চা পানের ব্যবস্থা থাকে, অনেকে আসে খায়, তো ওনারা ওই টাইমে চা পান বাড়ায় দেয়, আর বলে কি একটু পরে হুজুরে আলোচনা শুরু করবো, তাড়াতাড়ি যা খাওয়ার খায়ালো। মানে এখন যে তেলাওয়াত হইতেছে এটা কোনো কাম না, একটু পরে হুজুর যেটা করবো এটা কাম। এটা বহুত কষ্টের কথা। সূরা আরাফের 204 নম্বর আয়াতটা শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, কান পেতে কোরআন শুনবা, 1 নাম্বার হুকুম। 2 নাম্বার আনসিতু, চুপ থাকবা। আয়াত থেকে আমরা শিখলাম যখন কোরআন তেলাওয়াত করা হয় আমাদের প্রতি আল্লাহর হুকুম হলো 2টা। হুকুম কয়টা? 1 নাম্বার মনোযোগ সহকারে কোরআন শুনবা, 2 নাম্বার চুপ থাকবা। চা কিন্তু আপনাদের কেউ পান করেন, আমি তো এটা পান করবো না, অতএব নষ্ট করার সুযোগ নেই। হ্যাঁ, আপনারা কেউ পান করেন। হ্যাঁ, তাহলে কোরআন যখন বড় হবে হুকুম কয়টা? 2টা। 1 নাম্বার কান পেতে শোনো, 2 নাম্বার চুপ থাকো। আজকে থেকে যত মাহফিলে যাব, বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো। আয়োজক, আলোচক, কমিটি, শ্রোতা, মাইকম্যান, আশেপাশে যারা থাকবে সবাই এমন করবেন, শুধু চুপ 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 কোরআন তেলাওয়াত হইতেছে। কারণ আল্লাহ বলছে তখন কাজ তোমাদের 2টা, কান দিয়ে শুনবা, চুপচাপ শুনবা। পাশের কেউ কথা বললে এমন করবেন, মুখ দিয়ে বলবেন নাই কোরআন তেলাওয়াত হইতেছে, চুপ চুপ। দেখবেন আপনার জীবনটা আল্লাহ রহমতময় বানায় দিবেন। আল্লাহর ওয়াদা তো, আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন,
তোমাদের প্রতি দয়া করা হবে, আমি আল্লাহর হুকুমটা মানো। দুইটা হুকুম, কোরআন তেলাওয়াত করলে মন দিয়ে শুনবা, চুপ থাকবা, আমি আল্লাহর ওয়াদা তোমাকে রহমতের চাদরে আবদ্ধ করব। তাহলে আজকে থেকে আমরা কোরআন যখন পড়া হবে কেউ অবহেলা করব না ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, শোনানোর পর সিদ্ধান্ত নিয়েন ভবিষ্যতে আর কোরআন তেলাওয়াতের সময় কথা বলবেন কিনা। হাদিসটা শুনে না। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হইছে। মাঝে মাঝে রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন, এটা সুন্নাত। তবে মেলা টালায় যায় না, এমনি আশেপাশে রাস্তা হাঁটেন, বিবিরি নিয়ে রাস্তায় একটু হাঁটেন রাতের বেলা। বেশি রাত না, মানে এশার পরে হাঁটলেন, এশার আগে খানা খেয়ে ফেললেন আর এশার নামাজের পরে একটু হাঁটলেন, এরকম হতে পারে। নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ গিয়ে দেখে নবীর এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি তার পিছনে দাঁড়ায় গেলেন। এই হাদিসটা আপনাদেরকে আমি শুধু শোনাবো এতটুকু না, আল্লাহর হস্তে হাদিসটা আজকে বালিশে মাথা লাগায় একটু কল্পনা করবেন যে একজন সাহাবী তেলাওয়াত করতেছে, তার পিছনে তিনি দাঁড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ, তার উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, তাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দেওয়া হয়েছে, তার সুপারিশে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। এই মানুষটা একজন সাহাবীর কোরআন তেলাওয়াত চুপচাপ পিছনে দাঁড়ায় শুনতেছে। কাকে নিয়ে? স্ত্রী। কোন স্ত্রী? ওই স্ত্রী যার ব্যাপারে নবীজি বলেন, এই যে দেখেন, এই যে এটা রুটি, এটা একটা রুটি, এই রুটিগুলা ছিঁড়লেন, ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে ভিজায় রাখবেন। আগামীকালকেই স্ত্রীকে বলবেন আজকে একটা সুন্নত পালন করবো, তুমি গোস্ত রান্না করো, ঝোল বেশি দিবা। দেওয়ার পর একটু রুটি ছিঁড়বেন, ছিঁড়ে ওইটা ঝোলের মধ্যে ভিজাবেন, একটু পরে রুটিটা উঠায় উঠায় খাবেন আর মনে মনে আনবেন আমার নবী এটা পছন্দ করতেন। এটাকে বলা হয় ফরিদ। কি বলা হয়? قال رسول الله صلى الله عليه وسلم فضل عائشة على سائر النساء كفضل السريد على سائر الطعام। নবী বলেন খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের, নারীদের মধ্যে আয়েশা আমার কাছে তেমন শ্রেষ্ঠ। নবীজি তার এই বিবিকে নিয়ে একজন সাহাবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনতেছেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে নবীজি আবার চুপে চুপে চলে গেলেন, চুপে চুপে চলে গেছে। সাহাবী টের পায় নাই যে আমার পিছনে কে দাঁড়ায় ছিল। সকালে নবীজির কাছে গেছে, তো যাওয়ার পর নবীজি বললেন আবু মুসা কি অবস্থা? জি হুজুর। গত রাতে কোথায় ছিলা? সুবহানাল্লাহ, অমুক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছিলা, ঠিক না? হুজুর জি, আপনি কেমনে জানলেন? নবীজি বলেন আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে চুপচাপ তোমার তেলাওয়াত শুনলাম, আবার চুপচাপ চলে আসছি। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। আপনি আমার পিছনে, এটা যদি জানতাম আমি আরো সুন্দর করে পড়তাম। এই হাদিসটি আপনাদেরকে আমি শোনাইলাম। আজকে থেকে সিদ্ধান্ত নিবেন কখনো কোরআন তেলাওয়াত হইলে আমাদের কেমন থাকা দরকার। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার উপর কোরআন নাজিল করা হয়েছে, তিনি চুপচাপ একজন সাহাবীর কোরআন তেলাওয়াত হাঁটা বন্ধ করে শুনতেছে। হাঁটতে বের হয়েছিলেন, সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, চুপচাপ দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শুনলেন। অনেকে দোকানে দেখবেন কোরআন তেলাওয়াত চালু কইরা এই ওই ঝাড়ু দেয়, মানে অনেক কাজ করে। তো আপনি এটা চালু করছেন দিলে একটু শোনেন, মানে চালু কইরা আপনার ওই ঝাড়ু দেয়। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতটা যেহেতু ছাড়ছেন সুন্দর মতো শোনেন বসে বসে, অথবা আগে ঝাড়ু টাড়ু দিয়ে শেষ করেন, বাস এবার বসলেন, এবার ছাইরা বাস মন দিয়ে সূরা ইয়াসিন, সূরা আর রহমান আপনি শুনতে থাকেন। ওইটা ছাইরা দুনিয়ার সব কাজ করতেছে না। আল্লাহ তো বলছে কোরআন যখন পড়া হবে তোমার কাজ দুইটা, চুপ থাকবা, কান পেতে শুনবা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ইদানিং আবার গানের কনসার্টও কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে। কিসের কনসার্ট হবে? গানের কনসার্ট, শুরুতে কোরআন তেলাওয়াত। তা আপনি আচ্ছা বুঝান, মানে এটা দিয়ে কি বুঝাইলেন? এই যে আপনি তেলাওয়াত দিয়ে গান শুরু করলেন, মানে বুঝাইলেন গান
হারাম না? আরে গান কি হারাম না হালাল? হারাম। গান যে হারাম এটা আবার অনেকে ইদানিং স্বীকার করে নাই। সংসদে দাঁড়ায় বলে আমি বুখারী, মুসলিম, দাউদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তা সব পড়ছি, কোথাও পাই নাই গান হারাম। মৌলবীরা কোথায় পাইলো, হুজুররা কোথায় পাইলো? তাহলে সব পড়ছে। তো আমি এবার বলি আপনাদেরকে, বুখারী বলেন, বুখারী 5590 হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে। কাকে? মন দিয়ে শুনেন, জিনাকে হালাল মনে করবে কিভাবে? ইদানিং কালে দেখবেন একজন বেটকায় বেটকায় বলতেছে আমি আর অমুকে বিয়ের আগে লম্বা সময় একসাথে এক ছাদের নিচে ছিলাম, এটার নাম হলো লিভ টুগেদার। লিভ টুগেদার মানে এক ছাদের নিচে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকবে, স্বামী স্ত্রীর মতো কিন্তু স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রীর মতো থাকবে কিন্তু স্বামী স্ত্রী না। ইদানিং পেপার পত্রিকায় লেখালেখি হইতেছে এবং সেটা জোর গলায় বলতেছে যে আমরা একসাথে ছিলাম আর আমাদের আব্বা আম্মা আমাদেরকে সমর্থন করছে। কেমন মা বাপ আর কেমন সন্তান। এখন এটা যখন আমার একজনে বলছে, আমি বলার পর আমি বললাম এটাতে টেনশনের কিছু না, পেপারেও আসছে দেখবেন। আমি বললাম এটা তো অসম্ভব কিছু না, কেন? আমাদের নবী বলছে এক জামানায় আমার উম্মত হবে একদল যারা জিনাকে হালাল মনে করবে। তো আপনি এটা আশ্চর্য হওয়ার কি হলো? এরা তো হালাল মনে করতেছে জিনা, একদম স্পষ্ট। লিভ টুগেদার যেইভাবে আপনার স্লোগান দিতেছে বাংলাদেশে, কেমন যেন জনগণ এটা মেনেও নিয়েছে, কিছুদিন পরে এটা ব্যাপক হয়ে যাবে। না, বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি, এ দেশে এই জাতীয় আকাম ভবিষ্যতে আর চলতে দেওয়া হবে না। এটার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার কোনো বিকল্প নাই, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তাহলে জিনাকে হালাল মনে করবে একদল। যুবক ভাইয়েরা কষ্ট নিয়েন না, আপনারা ঘন্টার পর ঘন্টা যে মোবাইলে কথা বলেন কোন মেয়ের সাথে, এবং যেটা অবৈধ সম্পর্ক সেটা আপনার কানের জিনা হচ্ছে, মুখের জিনা হচ্ছে, বলার জিনা হচ্ছে, অন্তরের জিনা হচ্ছে, এই তো জিনাকে আপনি হালাল মনে করছেন। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের এক দল, তাদেরকে আল্লাহ জিনা দ্বারা পরীক্ষা করবে আর ওই পরীক্ষায় অনেকে ফেল করবে। নবীজি বলেন এই জিনায় যারা পাশ করবে এই পরীক্ষায়, তারা তো পাশ করে ফেললো, বেশিরভাগ ফেল করবে। কিভাবে? বলবে আমরা দুইজন রাতে কথা বলি ফজরটা একসাথে পড়ার জন্য। ইমাম সাহেব থেকে আবার জিগায় হুজুর ওই সাহারি একসাথে খাইয়া ঘুমানোর জন্য? এমনি দুইজন কোনো খারাপ কথা বলি না, তো সাহারি খামু, আমি হেরে জায়গায় দিব, হ্যাঁ আমারে জায়গায় দিব, মানে ইমাম সাহেব যাতে বলে আর কি, না না মাশাআল্লাহ এটা খুব ভালো কাজ। না, হারাম হারাম, আবার এটা ভালো কাজ হয় কিভাবে? এই যে আপনার জিনাকে হালাল মনে করবে আমার উম্মতের একদল, এটা নবীজি বলছেন। তো ঘরে ঘরে জিনা হচ্ছে, মা বাবা এই পাশে ঘুমাইতেছে, সন্তান পাশের রুমে, সে জিনা করতেছে, মা বাবা জানেও না, কারণ সে যা করছে চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা। বুখারীর বর্ণনা, নবী বলে দিয়েছে। এখন বলেন এই জিনা মুক্ত কয়টা ঘর আপনি দেখাইবেন? এক নাম্বার ইস্তাহিল্লুনাল হিররা, জিনাকে হালাল মনে করবে। দুই নাম্বার আল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে। সিল্কের পাঞ্জাবি যারা পরেন যুবক ভাই, ওই সিল্কের পাঞ্জাবিটা কেনার আগে ভালো করে যাচাই বাছাই করে কিনবেন, কারণ অনেকে ষড়যন্ত্র করে মুসলমান সন্তানের গায়ের মধ্যে রেশমের পাঞ্জাবি তুলে দেওয়ার জন্য কৌশলে সিল্কের পাঞ্জাবির মধ্যে রেশমের সুতা ঢুকায়া দেয়। সিল্কের পাঞ্জাবি রেশমের সুতা দিয়ে দিবে, আপনি বুঝতেও পারবেন না। রেশম তো আপনার জন্য হারাম, এই হারাম পোশাক পরে মসজিদে নামাজ পড়তেছেন, আপনি জানেনও না। এটা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র যে সিল্কের পাঞ্জাবির ভিতরে রেশমের পোশাক, রেশমের সুতা ঢুকাইয়া দিবে। অনেক সময় সিল্ক রেশম পার করতে করতে কষ্ট হয়ে যায়। এজন্য যুবক যারা সিল্কের পাঞ্জাবি পরেন বুঝে শুনে দেখে কিনবেন, কারণ আপনার গায়ে ওই সিল্কের কাপড়ের মধ্যে যদি রেশম ঢুকাইয়া দেয়, হ্যাঁ ঠিক আছে আপনার গুনাহ হবে না, কারণ আপনি জানেন নাই, কিন্তু ও তো আপনারে কৌশলে আপনার গায়ে একটা হারাম জিনিস ঢুকাইয়া দিচ্ছে। এই হলো আল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে। তিন নাম্বার ওয়াল খামরা, মদ হালাল মনে করবে। কি হালাল মনে করবে? এই তো আর 11 দিন পরে ঘটনা দেখবেন। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কি যন্ত্র?
এবার বলেন সংসদে যখন দাঁড়ায় বলে গান বাদ্য যে হারাম, এটা কোথাও পায় নাই, আমি কই পাইলাম এটা? উনি বুখারী পড়ছে, বুখারীতে পায় নাই, তো আমি যে হাদিসটা শোনাইলাম কোন কিতাবে? তো এই হাদিস এটা কেমনে আইলো? এটা নাকি এটা আমি লিখছি? এই জন্য সংসদটাকেও একটা চাপাবাজির জায়গা বানায় ফেলছিল। গান কয় বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, আর এগুলা কোন ধরনের কথা? হ্যাঁ, না না, আপনি যেই দলে মনে করেন আমি সংসদে আছি, মনে করেন আমি গিয়ে অনেক বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এটি কোন ধরনের কথা? সংসদে কি এগুলা কথা? এখানে যাব যে বায়ক এলাকার এই সমস্যা, সেটা গিয়ে সংসদে বলবো, সেখানে গিয়ে আমি গান কই, কি কই না কই, আরে এটা কি সংসদের কাজ না? তো বলছিলাম বাদ্যযন্ত্র এটা হারাম। বলেন বাদ্যযন্ত্র কি? এটা হারাম। এটা হালাল হওয়ার কোন সুরত নাই, এটা হারাম। তো মনে আসিনি আমরা কোথায় আসিলাম? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা? যারা কোরআন পড়বে, কোরআন শুনবে। তো বলছিলাম বাদ্যযন্ত্রের উদ্বোধনও কোরআন দিয়ে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিয়েতে কি গান গান হয় নাকি এলাকায়? না, এগুলা হয় না। রাতে ঘুমান যায় না? হারাম, হারাম। গান বাদ্য আপনারা বিয়েতে বাজায়েন না, এটা হারাম। বিয়েতে আপনারা গান বাজাবেন না, এগুলো হারাম। এই বক্স বাজায়েন না, এগুলো হারাম। হাজী সাহেব 35 বার হজ করছে, তো বক্স আনে কি বলে, ছোট ছেলেটা শখ করছে, এই জন্য বক্স টানছে। এগুলা সমর্থন দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হলো ওই বিয়ে যে বিয়েতে খরচ কম হবে। এই বিয়ে হলো বরকতপূর্ণ বিয়ে। আপনি বলবেন হুজুর না, আমি জাতিকে খাওয়াবো। আপনি খাওয়ান, সমস্যা নাই তো। আগে বিয়ের আগ পর্যন্ত কোন ধরনের টাকা পয়সা, গায়ে হলুদ দিয়ে ইত্যাদি গান দিয়ে খরচ করবেন না। বিয়ের দিন মসজিদে সুন্নতি বিয়ে করবেন, খেজুর ছিটায় দিবেন, জাতি খাবে। এরপর আপনি যে ছেলে আছেন, আপনি 3 দিনের মধ্যে অলিমা করেন, আপনি পুরা বায়েক এলাকাবাসীর দাওয়াত দিয়ে খাওয়ান, সমস্যা নাই তো। আপনি সুন্নতের সুন্নতটাও আদায় করলেন, বরকত হয়ে গেল, জীবনটা আল্লাহ সুন্দর বানায় দিল। কিন্তু এটা না করে আমরা ওই কন্যা পক্ষরেও চাপ দেই। কন্যা পক্ষকে চাপ দেওয়াই যাবে না, কন্যা পক্ষকে মোটেই চাপ দেওয়া যাবে না। অলিমা করবে ছেলে পক্ষ, কন্যা পক্ষ না। কন্যা পক্ষকে বলাও যাবে না 10 জন মেহমান আসবো, আয়োজন করো, এটা আপনি বলবেনও না, সব আপনি করবেন, ছেলে পক্ষ। হুদাল্লিল মুত্তাকিন গেল। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি কারা? যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা না দেখেও আল্লাহকে বিশ্বাস করে। গায়েব বলা হয় যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, লুকায়িত বস্তু, এটার নাম হলো গায়েব। গায়েব শব্দটা এক বচন, বহু বচন হলো গুয়ুব। গায়েব শব্দটা এক বচন, কোরআনে এটা আছে 49 বার। এটার বহু বচন হলো গুয়ুব। গুয়ুব শব্দটা আছে 4 বার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে। এবার বিশ্বাস কি জিনিস বলেন? মৌলিক ভাবে 6টা বিশ্বাসের নাম ঈমান। বলেন তো কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার ও কুতুবিহি, আল্লাহর কিতাবগুলা বিশ্বাস করা, 4 নাম্বার ও রুসুলিহি, আল্লাহর রসুলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা, 6 নাম্বার ও তুমিনা বিল বাসিল আখির, মরণের পর পুনরুত্থান হবে, আর একটা জগৎ হবে, এই জগৎটা বিশ্বাস করা। এই টোটাল বিশ্বাসের নাম হলো ঈমান। 6টা মৌলিক বিশ্বাসের নাম ঈমান। তো আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এবার বলেন তো আল্লাহকে দেখি, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। ফেরেশতাদেরকে দেখি, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। জান্নাত জাহান্নাম দেখি, বিশ্বাস করি, এটার নাম ঈমান বিল গায়ব। আল্লাহ বলেন মুত্তাকি তারা যারা জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান না দেখেও বিশ্বাস করে, তারা মুত্তাকি। এই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
এরপরে দেখি কি বলে আল্লাহ, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। পড়ো না কায়েম করো? বারবার বলতেছি কি করো? কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আপনার প্রতি যে কোরআন ওহী হিসাবে আসে এই কোরআন আপনি তেলাওয়াত করে শোনান এবং নামাজ কায়েম করেন। কি বলছে? পড়েন না কায়েম করেন? এই কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? কায়েম করা দ্বারা এক নম্বর উদ্দেশ্য, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই সবগুলা মানে নামাজ কায়েম করা। দুই নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, বুলেটের গতিতে রুকু সেজদা করা মানে নামাজ কায়েম করা। ধীর শিস্তে নামাজ পড়া, রুকু সেজদা করা। সহিহুল জামে 1671 নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا قام الى الصلاه اتي بذنوبه كلها فوضعت على عاتقيه, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ স্তূপ করে তার দুই কাঁধে রাখা হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে তাসাকাতাত আন, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, সেজদা করব ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে যতক্ষণ আপনি চান যে আপনার গুনাহ ঝরবে ততক্ষণ রুকুতে থাকবেন। এখন যেটা আমরা করি, জোহরের আছে 2 মিনিট, আইসা যে 4 রাকাতের নিয়তটা করি, আল্লাহু আকবার, 2 মিনিটে আমি বাপের বেটার ছেলের মতো পুরো দেখাই দিছি, বুঝো আমি অমুকের সন্তান, 2 মিনিটে 4 রাকাত প্যাকেজ কমপ্লিট। আছে কয় মিনিট জোহরের? আইসা আপনি কোন মতে ওই দক্ষিণ পাশে জানালা গেছেন থুতু ফেলাইতে, মসজিদের জানালা দিয়ে মা ঘুরে দেখেন কি আসসালাম আসসালাম শেষ, আবার আস্তাগফিরুল্লাহ বসে বসে পড়তেছে। আপনি 2 মিনিটে কি পড়লেন সেটা একটু বলে। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ছেন, নাম করে একটু বুঝান যে আমি হুজুর এই পড়ছি, আমারে যদি বুঝাই দিতে পারেন তাহলে 1 মিনিট করে হলো তো 4 মিনিট হয়। এগুলা করেন না, রুকু সেজদাটা একটু দেরি করবেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে আইয়ুল আমালি আফজাল, হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। তো 2 মিনিটে 4 রাকাত ধরলে লম্বা সময় দাঁড়ালেন। তাহলে রুকু সেজদা দাঁড়ানো, ইনশাআল্লাহ আমরা যখন একা নামাজ পড়বো, বিশেষ করে সুন্নত বিতিরগুলা, ইমাম সাহেবের নামাজ মাসালা ভিন্ন, কারণ উনি যখন নামাজ পড়াবে ওনার পিছনে অসুস্থ থাকবে, সুস্থ থাকবে, দুর্বল থাকবে, সবল থাকবে। নবীজি বলেছেন ইমাম যারা হবা তোমরা পিছনে সবার প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে। তুমি সবলের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াইলা তুমি লম্বা কেরাত নিয়ে হবে না, তুমি সবার প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা গতিতে নামাজ পড়াতে হবে, কারণ অসুস্থ যিনি তিনি তো লম্বা সময় পারবে না। এই জন্য ইমাম সবার প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াইতে হয়। কিন্তু আপনি একা যখন নামাজ পড়বেন তখন ভিন্ন বিষয়। আপনি একা পড়তেছেন, ব্যাস এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, আরেক রাকাতে সূরা আর রহমান বললেন, রুকু দেরি করলেন, সেজদা দেরি করলেন, রাসূল বলেন তোমার গুনাহগুলা ঝরে পড়তেছে, খুব ঝরে পড়তেছে। তাহলে নামাজ কায়েম করা মানে রুকু সেজদাগুলো একটু দেরি করো। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু খুজু কাকে বলে? আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছি, আমার পা আল্লাহকে সেজদা করবে, আমার হাত আল্লাহকে সেজদা করবে, আমার কপাল আল্লাহকে সেজদা করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে সেজদা করবে,
আমি দাঁড়িয়ে আছি, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। আমি রুকুতে গেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে রুকুতে গেছে। আমি সেজদায় গেলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সেজদা করছে। এটার নাম খুজু। বলেন এটার নাম কি? খুজু। বলেন এটার নাম কি? খ দত ওয়াও আইন, খুদুউন, এটার নাম খুদু। তাহলে কি শিখলাম? খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, খুদু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আমি ধীরস্থির ভাবে একনিষ্ঠ ভাবে নামাজ পড়তেছি, এটা খুজু। এবার খুশু কোনটা? আমার কলব আল্লাহমুখী আছে, এটা খুশু। এই জন্য অনেকের নামাজ দেখে আমরা বলি ওমকে নামাজ পড়ে মাশাআল্লাহ খুশু, খুজুর সাথে নামাজ না। এটা বলবেন, বললেন ওমকের নামাজটা খুজুর সাথে হয়েছে, খুশু হয়েছে কিনা এটা আল্লাহ জানে। কারণ খুশু কলবের মধ্যে, এই কলব ঠিক মতো নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে। অঙ্গ প্রত্যঙ্গ পড়ছে এটা আমরা দেখি, কিন্তু কলব পড়ছে কিনা না দোকানের হিসাব এটা আল্লাহ জানে। এই জন্য খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। তো বলেন, বলেন খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, খুশু এর সম্পর্ক কলবের সাথে। খুদু দেখা যায়, খুশু দেখা যায় না। খুশু শুধু আল্লাহ দেখেন। মনে থাকবে নি? এই হলো 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। আজকে আপনি মসজিদে আসছেন, যে আসসালামু আলাইকুম, কি অবস্থা, ছেলেটার নামাজ আনলেন আর বললেন না নষ্ট হয়ে গেছে, তাল গাছের নিচে মোবাইল টিপতেছে, না এটা বলতে পারবেন না। ওরে আজকে বলছেন না? বলি নাই। কেন বলেন নাই? হুজুর ওরে গত 2 মাস বলছি নামাজ পড়তে পারে না, আপনি 4 মাস বলবেন। হুজুর 4 মাস বলছি হয় না, আপনি 8 মাস বলবেন। হুজুর 8 মাস হয় না, আপনি 16 মাস বলবেন। হইতেছেন আপনি 32 মাস বলবেন। তাও হইতেছেন আমি 5 বছর বলছি না, আপনি 10 বছর বলবেন। আপনি বলতেই থাকবেন মরার আগ পর্যন্ত নামাজের কথা। এটা মানে নামাজ কায়েম করা। প্রত্যেক দিন খবর নিতে হবে, মেয়ে ছেলে সবার। মেয়ের বিয়ে দেওয়ার পরেও খোঁজ খবর রাখেন, নামাজ পড়ছো মা? প্রত্যেক দিন জিজ্ঞাসা করবেন। এখন তো এটা সহজ হয়ে গেছে, প্রতিদিন ছেলে মেয়ের খোঁজ খবর নিতে হবে না, নামাজ পড়লেও জিজ্ঞাসা করবেন, পড়ছো নামাজ? জিজ্ঞাসা করবেন। এটা খবরদারি করবেন কেন জানেন? আপনার পরিবারের যে প্রধান আছে ওর প্রতি আপনার একটা শ্রদ্ধাবোধ। আগে তো আপনার এই মুরব্বীরা বলতে পারবে, 10, 12, 15 বছর আগেও পরিবারের যে প্রধান ছিল তার প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল সবার আলাদা। সবার, পুরা ঘরের সবার। ব্যারিস্টার হয়ে গেছে তাও বাপের সামনে বাস কির ব্যারিস্টার, মুফতি মুহাদ্দিস মাওলানা, বাবার সামনে সব চুপচাপ। এখন আপনার মেট্রিক দেওয়ার পরে বলতেছে মোবাইল না কিনা দিলে আমি যাবো না, ইন্টার ভর্তি হবো না। আমারে যদি বলতো আমি বলতাম তুমি ভর্তি হওয়া লাগবো না, তুমি অন্য কাম করো, কামে কামে যাও, মোবাইল না দিলে পড়বো না। তো তোমার পড়া দরকার নেই। বলতেছি তো আপনার ইনশাআল্লাহ আমাদের সন্তান আছে, এই কথা কোনোদিন বলুক আপনাদেরকে বলবো এটারে পড়া ধারণা বন্ধ করে দিছি, মোবাইল চেয়েছে দেখি ফাইজলামি। হ্যাঁ, ডায়লগ দেয় যে আপনার রেজাল্ট কি, আপনি মোবাইল দিয়ে চাইলেন ভাবসাব না খুব, যে হুজুর আমি গোল্ডেন পেয়েছি। হ্যাঁ গোল্ডেন, আমি গোল্ডেন পেয়েছি, ইংরেজিতে বলেন পুরাটা দেখি। কষ্ট নিয়েন না, সবাইরে বলছি না। বিষয়টা যেটা সেটা বুঝাইতে চাইলাম, পরিবারের সকলকে নামাজের হুকুম এটা বলতে হবে। হ্যাঁ, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করতে। অভিভাবকরা আবার শোনেন, আপনার সন্তানরা মোবাইল টোবাইল চালাইতেছে, চালাক। এখন মোবাইল এই বয়সে হাতে নিয়ে নিছে কি করা, দিয়ে দিছেন কি করা, কিন্তু ওরে ছেড়ে দিয়েন না, হাল ছেড়ে দিয়েন না। নিয়ে নিছে, হাল ছেড়ে দেওয়া যাবে না, হালটা পিছনে ধরে রাখতে হবে। নিয়ে নিছে, এখন নষ্ট হয়ে যাইতেছে, ধুইতে দিয়েন না, মসজিদে আনতে হবে, প্রতি ওয়াক্ত নামাজের সময় খোঁজ খবর নিতে হবে তার। 5 নাম্বার, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা করা। আপনি এই বায়েক এলাকার কয়জন মানুষে আপনি নামাজের কথা বলছেন? হুজুর একজনও বলি নাই। না না, নামাজ কায়েম মানি হলো আপনার পাশের ঘরের যে ভাই আছে আব্দুর রহমান ভাই, এই তারে ফজরের সময় বলতে হবে ভাই নামাজে যাইতেছে আসেন। আপনিও একদিনও বলেন নাই, আপনি এখনো নামাজ কায়েম করেন নাই, পড়েন নামাজ কিন্তু কায়েম করেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। একবার একটু আমার সাথে বলেন, বলেন মাথা ছাড়া, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। অনেকে দেখবেন বলে নামাজ না পড়লো ইমান ঠিক আছে। আপনি বলবেন আপনার তো মাথাই নেই। এটা কেন বললেন আমার মাথা নেই? মাথা তো আছে না, মাথা নেই। আরে কেন বললেন মাথা নেই? মাথা তো আছে না। আরে আপনার মাথা নেই, নবীজি বলছে আপনার মাথা নেই। নবীজি কিভাবে বললো? নবীজি বলছে যে নামাজ পড়ে না তার দিন নাই, যেমন মাথা
ছাড়া শরীর, তেমন নামাজ ছাড়া দিন। তো নবীজি বলছে নামাজ নাই, দিন নাই, মাথা নাই, শরীর নাই, আমার নবী তুলনা দিছে যেইভাবে, আর আপনি বলতেছেন আপনার ইমান খাঁটি আছে, এই জন্য বিষয়টা মানতে পারলাম না, আপনার মাথাই ঠিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দ্বীনের মধ্যে নামাজের অবস্থান তেমন। মনে থাকবে নি কথাটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন, আমিন। জীবনের সবচেয়ে একটা বেশি গুরুত্ব দিবেন জিনিস, সেটা হলো নামাজ। সময় হওয়া মাত্রই নামাজ পড়ে ফেলবেন, বলেন ইনশাআল্লাহ। টাইম মতো নামাজটা পড়ে ফেলবেন, সময় মতো। বিশেষ করে আসর আর মাগরিবের নামাজ, এগুলা অলসতা না করা। আসরের নামাজ সূর্যটা হলুদ করে পড়েন না। অনেক সময় মা বোনরা রান্না করতে করতে আরেকটু পরে পরে হলুদ হয় সূর্যটা, মেয়েটারে রান্নায় বসায় দৌড় দিয়ে আগে নামাজটা পড়ে। নবীজি আবু দাউদের হাদিসে বলছে তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যে কোনো মতে চারটা ঠুকুর মারলো সে গিয়ে সূর্য হলুদ হওয়ার পর। আল্লাহ রাসূল বলেন এটা কেমন নামাজ পড়লা তুমি? এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো এই জন্য মা বোনদেরকে বলবেন রান্না করতে গিয়ে যেন আসর দেরি না করে। আপনারা আলোচকরে রিসিভ করতে গেছেন মাগরিবের সময়, 30 জন মোটর সাইকেল নিয়ে গেছেন, কয়জন? আর যদি ভাইরাল আলোচক হয়, তারে যদি 30-40 জন না জানাতে, তাহলে কিন্তু এটা হইল না, আনতে হইল। তো গেলেন 30 জন, যাওয়ার পরে মসজিদের সামনে দাঁড়ায় রয়েছেন, মানে এক জায়গায় দাঁড়াইছেন, হুজুরে এদিক দিয়ে এসে ঢুকবো, ঘটনাচক্রে ওটা একটা কোনায় আছে, পাশেই মসজিদ। টেনশনে পড়ে গেলেন, আমরা কি মসজিদে ঢুকবো নাকি কি করবো? যদি মসজিদে যাই, হুজুর যদি চলে যায়, মারি মাগরিব যাক, হুজুর না যাক। এরকম করেন না ভাই, আমি আবার বলছি, মাগরিবের সময় হয়ে গেছে, মসজিদে ঢুকেন, হুজুরে ফোন দিয়ে দিবেন, হুজুর আমরা নামাজে ঢুকলাম, আপনি অমুক জায়গায় আইসা, মাগরিব পড়ে থাকলে আলহামদুলিল্লাহ, না পড়ে থাকলে এই মসজিদে ঢুকবেন। এটা কি সাহস করে বলা যাবে ইনশাআল্লাহ? নামাজ বড় না হুজুর বড়? মাহফিল বড় না নামাজ বড়? এই জন্য আপনি মাগরিব পড়তে হবে, সময় মতো মাগরিব পড়তে হবে। সহিহ বুখারী 527 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো কি পড়া? নামাজ পড়া সবচাইতে পছন্দনীয় আমল। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিব পড়ছেন, পড়ার পর হজ উমরায় রওনা করছেন। তো হজ উমরা কোন দিকে যাবে? পেলেন পশ্চিম দিকে। বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ার পর প্লেনে উঠা একটু আরো পশ্চিম দিকে গেছেন, গিয়ে দেখেন কি সূর্য এখনো ডুবে না, সূর্য এখনো ডুবে নাই। যাই আল্লাহর কুদরত দেখলেন, বাংলাদেশে সূর্য ডুবে গেল, একটু পশ্চিমে গেলাম, সূর্য ডুবে না। এই জন্য তো মানতে হয় আল্লাহ একজন আছে, না হয় এটা কে দেখাইলেনি কারিশমা, বাংলাদেশে সূর্য ডুবাই ফেললাম, একটু পরে গিয়ে দেখি সূর্য এখন আছে। তো যাই হোক, সূর্য এখন ডুবে গেছে, কিছুক্ষণ পশ্চিম দিকে গেছেন, যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ, সূর্য এখনো ডুবে না, একটু পরে সূর্য ডুবা, আবার মাগরিবের সময় হয়েছে। মাগরিব কিন্তু একবার পড়ছেন বাংলাদেশ। প্লেনে যদি কোনো হুজুর থাকে, হয়েছে কাম ওই সময়, হাই হাই রে পাবলিকে, হুজুর মাগরিব কি আবার পড়বো? আয়, বেচারার অবস্থা পুরা গরম, কারণ একবার তো পড়ছে মাগরিব এয়ারপোর্টে। মাসালা হলো একদিনে এক ওয়াক্ত ফরজ নামাজ একবারই ফরজ, একদিনে এক ওয়াক্ত ফরজ নামাজ একবারই ফরজ। তো আজকের দিনের মাগরিব যেহেতু আপনি পড়ে ফেলছেন, এটা আবার পড়া লাগবে না। মনে থাকবে নি কথাটা? একবার পড়ে ফেলছেন, আবার পশ্চিম দিকে গেছেন, কিছুক্ষণ পরে আবার মাগরিবের সময় হয়েছে, এই হলেও আপনার আর পড়া লাগবে না। মা বাবারে উমরা হজে পাঠান, তো পাঠানোর সময় এই কথাগুলা বলে দিবেন। তো এই হলো আপনার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা জানি হেদায়েত পাবে? যারা কোরআন পড়বে, যারা কোরআন শুনবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে। মুত্তাকি কারা? দুইটা গুণ বর্ণনা করলাম। যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি জিনিস? দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। ঈমান কয় জিনিসের নাম? মৌলিক 6টা জিনিসের নাম ঈমান। এরপরে হলো নামাজ কায়েম করা। নামাজ কি জিনিস? মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ইবনে মাজাহ 278 নম্বর হাদিস, নবী বলেন ইস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকো, ফানি'ম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকা কতই না কল্যাণকর তোমাদের জন্য। ও আমার উম্মত, মনে রাখবা ই'লামু আন্না মিন আফজালি আমালিকুম আস-সালাত,
তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা হলো নামাজ, শ্রেষ্ঠ আমলটা হলো নামাজ। এরপরে নবী বলেন লা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন, মুমিনরাই ওযু করে সুন্দর মতো। সুবহানাল্লাহ। হাদিসের শেষে বলে মুমিনরাই যত্ন সহকারে ওযু করে, মুমিনরাই যত্ন সহকারে ওযু করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। তাহলে কয়েকটা বিষয় শিখলাম। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শ্রবণ করা। শুধু রমজানে কোরআন তেলাওয়াত করব এমন না, আমরা কোরআনের নিয়মিত পাঠক হব। দ্বিতীয় আরেকটা বিষয় জানলাম যে মুত্তাকি কারা, ঈমান বিল গায়েব, যারা গায়েবে বিশ্বাস রাখে। বিশ্বাস 6টা জিনিস বলেছিলাম। এরপরে নামাজ কায়েম করা। কায়েম দ্বারা কি উদ্দেশ্য? 5টা উদ্দেশ্য বলেছিলাম। শর্তগুলা গুরুত্ব দেওয়া, রুকু সেজদা সুন্দর মতো করা, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু জানি কাকে বলে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার সাথে? না অঙ্গ না, খুশু খুশু কলব। হ্যাঁ আর আর খুজু অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ। 4 নাম্বার পরিবারকে নামাজের কথা বলা। তাহলে সন্তান তাল গাছের নিচে চলে গেছে, খেলতে গেছে, নামাজের কথা বলবেন না, এরকম বলা যাবে না। ওরে বলতে হবে, ওরে প্রতিদিন নামাজের কথা বলতে হবে। ওরে বাবা সোনা যেইভাবে পারেন বইলা নামাজে আনতে হবে। আপনি যেইভাবে পারেন বইলা নামাজে আনতে হবে। এটা বলার সুযোগ নাই যে আমি 10 বছর বলছি আর বলবো না। না, 20 বছর বলতে হবে। 20 বছর বলছি, আপনার হায়াত যদি আরো 20 বছর থাকে তো 40 বছর বলতেই হবে ওরে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আমাদের এই এলাকা পুরো রাষ্ট্রের মুসলমানরা নামাজি হয় এই চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। নামাজ সম্পর্কে আরো বিস্তারিত আপনারা আমার একটা সংকলন সংগ্রহ করে নেবেন, মিম্বরের আমানত। 6 নম্বর খণ্ডে গুরুত্বপূর্ণ আলোচনা পাবেন। কোরআন সম্পর্কে 1 নম্বর খণ্ডে পাবেন। জ্ঞান বিজ্ঞান সম্পর্কে 1 নম্বর খণ্ডে পাবেন মিম্বরের আমানত। 2 নম্বর খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ। 3 নম্বর খণ্ডে পাবেন হালাল হারাম আর সুদ সম্পর্কে আলোচনা। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6ষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হবে মিম্বরের আমানত সার্চ করে এটা সংগ্রহ করে নেবেন। আপনি এটা লেখলে আপনার বাড়িতে আইনা পৌঁছায় দিবে বাংলা বাজার থেকে। ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে। এখানে যদি কারো লাগে, গাড়ির কাজ না ভাঙা যদি পারেন তাহলে সংগ্রহ করতে পারেন। সময় আমি গাড়িতে যাওয়া পর্যন্ত গাড়ির কাজ টাজ কিন্তু ভাঙা যাবে না। ভাঙলে জরিমানা লাগবে না, কিন্তু ভাঙেন না। আচ্ছা ঠিক আছে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। ইঞ্জিনিয়ার হাবিব সাহেব 20,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছে, আমরা দোয়া করবো। ওবায়দুল্লাহ হাওলাদার 10,000 টাকা দিয়েছেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। না না থাক 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 অন্যদিন আরেকদিন বিষয় দিয়ে দিতেন বেদাত, তাহলে হইতো। এটা আরেকদিন কোথাও আসলে বিষয় দিয়ে দিবেন বেদাত। কি বিষয়? শিরিক বেদাত। শিরিক বেদাত দিলে তো এটা সুবহানাল্লাহ, ওটার আলোচনা আবার আরেক আলোচনা। শিরিক বেদাত তো সেটা আবার আরেক জগতের আলোচনা। ঠিক আছে ইনশাআল্লাহ। মানে একটা বিষয় আছে আর কি, যাই হোক। না না, এটা বিষয় হলো আপনার ওই যে এখানে লেখছে ক্যাম করা জায়েজ আছে কিনা। ক্যাম ক্যাম মানে ওই যে দাঁড়ানো, দাঁড়ানো আর কি, বিষয়গুলো হচ্ছে। তো এখানে বিভিন্ন আকীদা সংক্রান্ত বিষয় আছে ভাই। কি সংক্রান্ত বলেন তো? আকীদা। আকীদা সংক্রান্ত বিষয় থাকার কারণে বিষয়টা একটা লম্বা আলোচনার বিষয়। তো এরপরেও এখানে যে বিষয়গুলো আছে এগুলো আবরার বাইরে প্রশ্ন দিবেন ইনশাআল্লাহ। রেজাউল করিম আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজ হিসাব ওনাদেরকে দিবেন, সুন্দর করে বলে দিবে। আমারে যদি দেন না, এটা একটা রসদ তৈরি হবে আর কালকে দেখবেন কিয়ামত লাগবে দেশে। হ্যাঁ, সেই জন্য আমারে নিয়ে কিয়ামত লাগানোর খুব একটা ফিকির চলে। সমস্যা নেই ইনশাআল্লাহ। যে বিষয়গুলো দিছে আপনারা দেখলেই বুঝবেন এগুলো আমি বলছি, প্রচুর বলছি। তো বলার পরে মোটামুটি ফতুয়া সর্বশেষ কাফের পর্যন্ত আসি, এরপরে আর ফতুয়া আসে না। এখন জানি না আরো কি কি আসবে ইনশাআল্লাহ। তো এগুলো আছে, লম্বা লম্বা আলোচনা আছে। শিরিক বেদাত সার্চ দিবেন, ওখানে আসবে, লম্বা লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ভাই একটা কথা শুধু বলি, দিনকে কঠিন বানায়েন না, সহজ এটারে কি বানায়েন না, কঠিন বানায়েন। হালাল খাবেন, বিবিরে পর্দার সাথে রাখবেন, উজানি পিসাব যেটা কয়, বিবি পর্দার সাথে রাখবেন, হালাল খাদ্য খাবেন, চাকরিটা হালাল ভাবে করবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, রমজান মাসের রোজাগুলা রাখবেন, মরবেন সুন্দর করে জান্নাতে যাবেন। বাড়ানো কি দরকার? এটা এটা যে হুজুর ওইটা করবো কিনা, ওইটা করবো, দরকার নাই তো। আমার কথা হলো একটা কাজ, ওইটা এটা না করলে আপনি সমস্যা নাই তো করেন না, ওইটা সমস্যা, এটা করা দরকার নেই।
ঠিক আছে, না দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, বায়াক উম্মে রাজেহ হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। 5 জন ছাত্র হাফিজে কোরআন হয়েছে মাওলা, মেহেরবানি করে এই 5 জন ছাত্রকে ফকিহ, মুফতি, মুহাদ্দিস, জগৎ বিখ্যাত রব্বানি হাক্কানি আলেম হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, শিরিক বেদাত কুফর থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়ে। আল্লাহ মেহেরবানি করে যারা দান করেছে, যে যেই নিয়তে দান করেছে তাদের নিয়তগুলা পুরা করেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, মুরব্বিয়ানে কেরাম যারাই কবরে আছে, সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ গন্তব্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়ে। ওলামায়ে কেরাম যারা সফরে আছে, আল্লাহ প্রচুর কুয়াশাচ্ছন্ন রাত মাওলা, আল্লাহ আলেমদেরকে আপনি নিরাপত্তার চাদরে আবদ্ধ করে নেন। আল্লাহ নিরাপদে নির্বিঘ্নে যেন ওলামায়ে কেরাম যার যার অবস্থানে পৌঁছতে পারে তৌফিক দান করেন। যে কোনো ধরনের অঘটন থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে একটা আবদার, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। প্রতিদিন কোরআন পড়ার তৌফিক দান করেন, কোরআনের সাথে মোহাব্বত করার তৌফিক দান করেন, নামাজের সাথে মোহাব্বতের তৌফিক দান করেন। আল্লাহ নামাজ আমাদের পরম বন্ধু, কোরআনকে পরম বন্ধু বানানোর তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।